নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি রেসিপি বানিয়েছি কাতলা ভাপা। সবসময় তো মিক্সি ইউজ করি, শিলনোড়া তো শিখেই উঠেছে। তাই ভাবলাম আজকে একটু শিলনোড়াতেই মশলাটা করি। কদিন ধরেই ভাবছি শিলনোড়াটা একটু বের করতে হবে, অনেক দিন ব্যবহার করা হয়নি। কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। সর্ষে কালোটা 1 চামচ নিয়েছি আর সাদা সর্ষেটা 2 চামচ নিয়েছি। 4 চামচ পোস্ত আর চারমগজ নিয়েছি 2 চামচ, আর 5-6 খানা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা তো বহু বছর এইভাবে শিলে বাটা হয়নি, সেই জন্য একটু ভয়েই ছিলাম। অনেক দিন পর বাটনা বাটলাম তো খুব ভালোও লাগছিল। আর সেই আগেকারের সংসারের কথা মনে পড়ছিল, যখন প্রথম সংসারে এলাম তখন তো সব কিছু বেটেই খেতে হতো। এখন আর হয় না, আর ভালোও লাগে না। যা গল্প করতে করতে মশলাগুলো বাটা হয়ে গেছে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছে একটু লেবুর রস মাখিয়ে নিলাম আর নুন খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে হাতটা ধুয়ে ফিরে আসছি, নাহলে হাত জ্বালা করবে, এইটাই আমার এখন ভয় লাগছে, বুঝলে তো। 3টে পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম ভাপাতে দেবো বলে। আর কড়া বসিয়ে দিয়েছি, কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো তুলে দিচ্ছি। খুব ভালো করে এবারে ভেজে নেব, সেই জন্য ভাপার মধ্যে পেঁয়াজ ভাজা দিলে খেতে খুব ভালো লাগে বলে সেই জন্যই আমি পেঁয়াজ ভাজাটা দিলাম। তোমরা এটা নাও দিতে পারো, শুধু মশলা দিয়েই ভাপিয়ে নিতে পারো। অল্প একটু নুন দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে। এর বেশি ভাজা করলে কালো হয়ে যাবে, সেই জন্য তুলে নিলাম। যে টিফিন বক্সের মধ্যে আমি ভাপাটা বানাবো, সেই টিফিন বক্সের ভিতরেই পেঁয়াজ ভাজাগুলো প্রথমেই দিয়ে দিলাম। আর দিচ্ছি 3 চামচ টক দই। এবারে যে আগে থেকে সর্ষে পোস্ত চারমগজ কাঁচা লঙ্কা দিয়ে সব বেটেছিলাম, সেই বাটনাগুলো দিয়ে দিচ্ছি। চারমগজ সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা 3 চামচ দিয়ে দিচ্ছি, আর সর্ষে বাটাটা 2 চামচ দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু বাড়িয়ে নিতে পারো। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। নুনটা একটু ভেবে চিন্তেই দেবে, নুনটা প্রথমে মাখানা ছিল মাছে, তাই 1/2 চামচ নুন দিলাম। 3 চামচের মতো সর্ষের তেল, আর বাটি ধোয়া যে জলটা ছিল মশলার, সেই জল দিয়ে দিলাম একটু, কারণ গ্রেভিটা তো ঘন হয়ে গেছে সেই জন্য। চামচ দিয়ে খুব ভালো করে মিশ্রণটা ফেটে নিলাম। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এপিট ওপিট করে খুব ভালো করে মাছের সঙ্গে গ্রেভি মিশিয়ে নিতে হবে। কারণ ঢাকা দেওয়ার পরে আর উল্টে পাল্টে তো রান্না করা হবে না, একভাবেই সিদ্ধটা হবে, সেই জন্য। এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 3 চামচ সর্ষের তেল, আর স্বাদ অনুসারে একটু চিনি দিচ্ছি। চিনিটা যদি ভালো না লাগে দিতে হবে না, কিন্তু চিনি দেওয়ার পরে ব্যালেন্সটা খুব ভালো লাগে খেতে, সেই জন্যই আমি চিনিটা দিলাম। এবারে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন টিফিন বক্সের মুখটা এঁটে দিচ্ছি। ওদিকে কড়ার জল দিয়ে দিয়েছি, জলটা বেশ ভালোই ফুটে উঠেছে। একটা প্লেট স্টিলের দিয়ে দিলাম, তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। প্রথমে ভালো করে ফুটিয়ে নেবে, তারপর গ্যাসটা একটু কমিয়ে দেবে। 20-25 মিনিট রেখে দিতে হবে গ্যাসের মধ্যে। আমি 25 মিনিট সিদ্ধটা করেছি, তারপর বাকি 10-15 মিনিট এমনিই রেখে দিয়েছিলাম, কারণ টিফিন বক্স গরম হয়ে গেছে, খোলা যাচ্ছিল না। তারপর একটু ঠান্ডা হতে ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কাতলা ভাপা। আমাদের কাতলা ভাপা একদম রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। দেখা হবে আগামী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার রান্নাটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।